আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। আপনারা জানেন 1975 সালে আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ঐতিহাসিক অর্ডিন্যান্স জারি করে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামের জন্য এরকম ইসলামিক প্রচার প্রসারের জন্য এরকম নজির বিশ্বের ইতিহাসে সক্রিয়। আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এই পর্যায়ে আমরা তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা শুরু করতে যাচ্ছি শিশু মেলা র্যালি এবং এই পর্যায়ে আলোচনা সভা। সর্বপ্রথম আসন গ্রহণ আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব ফাহমিদ আলম। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা উন্নয়ন জনাব আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন স্যার। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেছেন জাতীয় ইমাম সমিতি কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি আলেম সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতীক আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং মঞ্চে আসন গ্রহণ করেছেন জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মাদ্রাসা তৈয়বিয়া তাহিয়া সুনিয়ার সম্মানিত সহসভার আলহাজ মাওলানা সালাউদ্দিন মোহাম্মদ তারেক এবং মঞ্চে উপস্থিত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের সম্মানিত সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সরোয়ার। সুপ্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতে পাকের মাধ্যমে আমাদের আজকের আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এখন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি মসজিদ ভিত্তিক সে সকল শিক্ষা কার্যক্রমের সম্মানিত শিক্ষক মাওলানা রবিউল মতি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر
الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم ইরশাদ হচ্ছে দয়াময় পরম দয়ালু আল্লাহ আরম্ভ করিতেছি মহাকালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে সৎ কর্ম করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দান করে এবং দরিদ্র উপদেশ দেয় আল্লাহ পাক সত্য বলেছেন আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটি সুসংবাদ দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী কক্সবাজারের প্রথম মাল্টিমিডিয়া ওয়েবসাইট ভয়েস মিডিয়া সরাসরি সম্প্রচার করতেছে এই জন্য আমি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আজকের এই সমাবেশের পক্ষ থেকে ভয়েস অফ মিডিয়া কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সুপ্রিয় সমাবেশ এই পর্যায়ে একটি নাটক অ্যাসোসিয়েশন পেশ করছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কৃতি ছাত্রী সেলিনা নাটক অ্যাসোসিয়েশন পেশ করছে সেলিনা السلام عليكم ورحمة الله وبركاته. কিতাবে শুধু কিতাবে শুধু Allah nabiyke bakıp sirçte Mevlüt'e bangıda kelimeler vatadı Mevlüt'e bangıda kelimeler vatadı Ümmetin divanlarım Ümmetin divanlarım Assalamualaikum warahmatullahi wabarakatuh. সুপ্রিয় সমাবেশ এই পর্যায়ে স্বাগত ভাষণ দান করার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের সম্মানিত সহকারী পরিচালক জনাব সরওয়ার আকবর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের কার্যক্রম প্রতিষ্ঠার দিনে আমি আজকে জাতি জনক যার মোটামুটি ইচ্ছায় ইসলাম কার্যক্রম প্রতিষ্ঠা এখানে অনেকে বলেন পুরো বাংলাদেশের স্তর পর্যন্ত জাতি জনক আবার ইসলাম কার্যক্রম প্রতিষ্ঠাটা কারণ আছে ইসলাম প্রচার জন্য পৃথিবীতে কোন দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই সৌদি আরব থেকে শুরু করে বিশ্বের এখন 58টি ইসলামী রাষ্ট্র আছে পৃথিবীর কোন দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচারের জন্য কোন প্রতিষ্ঠান নাই একমাত্র ব্যতিক্রম আমাদের বাংলাদেশ এই ব্যতিক্রমে ঐতিহাসিকভাবে জাতীয় জনক এই জন্য এটা একটা আলাদা মাহাত্ম্য আছে ইসলাম ফাউন্ডেশন কি কেন
এটা কোনো প্রশ্নের আর অবকাশ নেই। ইসলাম ফাউন্ডেশন এখন কোনো বৈষম্য নেই, জাতি গঠনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। আমরা ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠাকে ব্যাপকভাবে প্রচারের জন্য জাতীয়ভাবে আজকে ঢাকা বঙ্গবন্ধু সম্মেলন করে আমাদের কোটি বর্ষের সাহিত্যের সমন্বয়ে একটা বিশাল আলোচনা হচ্ছে। গণতন্ত্র মহাসড়কের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সম্মেলনে সিরিয়াস আছেন। সেই সম্মেলনে যখন শুরু হবে আমরা সেগুলো ফিরে যাবো, আমরা সরাসরি এখান থেকে দেখাবো। আর আমাদের ওই দুটা সংস্থাবাসীকে এই সারা বাংলাদেশের সকল হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা এই দিনে আমি জাতি জনকের অবদান আবার শ্রদ্ধা করে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ মাদ্রাসা সম্মানিত সহ সুপার জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি কক্সবাজার জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মৌলানা সালাউদ্দিন মোহাম্মদ তারেক সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আখিরাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এই জাতীয় প্রতিষ্ঠানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই শিশু মেলা রেডিও আলোচনা সভার সম্মানিত সভাপতি ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের সম্মানিত পরিচালক জনাব ফাহমিদা বেগম, মঞ্চে আসীন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইডিসি জনাব আলাউদ্দিন আবুল ফায়েজ মোহাম্মদ আলাউদ্দিন মহোদয়, মঞ্চে আসীন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের সম্মানিত সরকারি পরিচালক জনাব এবং জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা সাইয়্যিদ ইসলাম সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের আওতাধীন শিশু শিক্ষা ও গণশিক্ষা সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি শুধু তারা না, বাংলাদেশের মুসলিম মিল্লাতের জন্য একটি আনন্দের, যেহেতু এই দিনে এই জাতীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে। সরওয়ার আকবর সাহেব তার বক্তব্য বলেছেন, গোটা বিশ্ব জুড়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামের প্রচারে জাতীয় কোন প্রতিষ্ঠান নেই, এর ব্যতিক্রম শুধু বাংলাদেশ। যে আমরা যদি আমরা যে দেশ থেকে বাদ করেছি, যে পাকিস্তান, যেটা ইসলামী প্রজাতন্ত্রের কথা বলে প্রতিষ্ঠা হয়েছিল, সেই ইসলামী প্রজাতন্ত্র এটা ইসলামী প্রতিষ্ঠা, জাতীয় প্রতিষ্ঠা। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা গত ৫.৫ বছর থেকে জাতীয় প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি, কিন্তু ভারত ৩৯ বছর আগে এই প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠার দিনে এই প্রতিষ্ঠা স্মরণ করবে কেন? স্মরণ করলে তো বঙ্গবন্ধুর কথা এসে থাকে। আমাদের গ্রামে একটা কথা আছে, ঢোলের বাড়ি কোথায় থাকে না, কাপড়ের ভিতরে থাকে না, এটা বাইরে ছড়িয়ে পড়ে, বাইরের থেকে বুঝে যায়। সুতরাং কিছুদিন তারা স্তব্ধ করতে চেয়েছে, কিন্তু পারে নাই।
সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আজকে যে যিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক স্বামী মোহাম্মদ আফজাল, তাকে আমরা কাছ থেকে তিনি যেহেতু এখানে বিচারক ছিলেন, জজ ছিলেন, তার আগে তিনি চট্টগ্রামে যখন সব ম্যানেজার ছিলেন তখন থেকে আমাদের পরিচয় ছিল। তিনি এখানে এসে তিনি একটি তরিকায় বিশ্বাসী, তিনি সুফিবাদে বিশ্বাসী এবং একদম ন্যায় পরায়ণ বিচারক। তার বিভিন্ন প্রোগ্রামে গিয়েছিলাম, তিনি একটি কাজ করছেন, সেটা হচ্ছে কোরআন শিক্ষা একটা মিশন নিয়ে তিনি কাজ করতেন। তার বক্তৃতায় আমি গভীরভাবে শুনছিলাম, তখন তিনি একটা রিপোর্ট পেশ করছিলেন ব্রিটিশ আমলে এই দেশে 66% মানুষ কোরআন পড়তে জানে, কিন্তু আজকে এই পর্যায়ে নেমে এসে মাত্র 6% লোক কোরআন পড়তে জানে। তিনি সেই কোরআন শিক্ষার কাজই তিনি করতেন বিভিন্ন ইসলামী পৃষ্ঠপোষকতায় তিনি যখন এই ইসলামিক ফাউন্ডেশন আসলেন, তো একটি চিহ্নিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তার বিরুদ্ধে উঠে পড়ে। যারাই উঠে পড়ে লেগেছিল মূলত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, এবং তারাই বিগত 39টা বছর এই ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করা নাই। ইসলামিক ফাউন্ডেশন যে কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটা জাতির কাছে তুলে ধরা। আমরা ইসলামিক ফাউন্ডেশনের গবেষণাপত্র বইপত্রগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাই এর চেয়ে বৃহৎ প্রকাশনা বাংলাদেশে আছে। কিন্তু বাংলা একাডেমির মধ্যে এত বড় প্রকাশনা নেই। এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামী সাহিত্যকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। কিন্তু এই 39 বছরে কিছু আবার চিহ্নিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কারণে বিকৃত হয়েছে। ইসলামী বিশ্বকোষ থেকে বিভিন্ন গ্রন্থে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, আমি আরেকটি সবাই বলছিলাম, এই দেশে ইসলামের শেকড় অতি গভীরে। ইসলাম এসে বঙ্গ বিজয় হয়েছে 1260 সালে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দেশে এসেছেন 1304 সালে। বঙ্গ বিজয়ের 100 বছর পর, বঙ্গ বিজয় 100 বছর আগে হলেও কিন্তু ইসলাম সেটা প্রতিষ্ঠা হয়নি। হযরত শাহজালাল শাহপরান শাহ মখদুম থেকে পূর্বে বাংলার আনাচে কানাচে যত সুফি সাধক এসেছেন, সেই সুফি সাধকদের মাধ্যমে এই দেশে ইসলামের আলো প্রজ্বলিত হয়েছে, যেটা হচ্ছে সাংঘিক ইসলাম, মানুষকে ভালোবাসার ইসলাম, সম্প্রীতির ইসলাম। আজকে সেই সম্প্রীতি দ্বারা এই ইসলাম নিয়ে এসেছেন, সেরকম সুফি সাধকদের ইতিহাসগুলো বিকৃত করা হয়েছে। চট্টগ্রামের একজন বিশিষ্ট হলে আপনারা ছিলেন শাহ খাতাল রহমতুল্লাহ, যার নাম খাতালগঞ্জ রয়েছে বর্তমানে। আমাদের সুফি এইখানে একটা গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশনের এখানে নুরুল জামান নুরুল আনোয়ার, তিনি সেখানে তিনি বলতে চেয়েছেন শাহ খাতালের নাম ছিল শাহ কতল, অর্থাৎ তিনি অসংখ্য লোককে কতল করেছেন, এই জন্য তাকে শাহ কাতাল বলা হয়েছে। কিন্তু সেটা ধারণা করে শুধুভাবে বলেছেন, কিন্তু তিনি সেভাবে আসেন নাই। তিনি কাতাল মাছের পিঠে সরে চট্টগ্রামের ইসলাম চট্টগ্রাম বন্দরে তিনি অবতরণ করেছিলেন। কাতাল মাছের পিঠে সরে যেহেতু এসেছিলেন, সেই জন্য তাকে শাহ কাতাল বলা হয়। অথচ দেখুন, সেটা বলার উদ্দেশ্য নেই, সেটা বলার উদ্দেশ্য হচ্ছে ইসলামিক দুর্নীতিবাদের অর্থাৎ সন্ত্রাসের দিকে মানুষকে একটু বুদ্ধিভিত্তিকভাবে এগিয়ে নিয়ে দেওয়া। কিন্তু সেটা নয়। আল্লাহর ওলিরা যে একটা আধ্যাত্মিক প্রভাব বিস্তার করেছেন, সেটা থেকে মানুষ। সুতরাং আজকের আহ্বান থাকবে যে মহান রব্বুল আলামিন কোরআন করবেন করতে সাথে হোসেন ওইলার সাবির রব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউদাতি। তোমরা আল্লাহর মানুষকে এত সুন্দর সুন্দর কথার মাধ্যমে এবং বিজ্ঞান সম্মত আলোচনার মাধ্যমে আল্লাহ মানুষকে আহ্বান করো। কারো পা কেটে নয়, আর কারো কেটে নয়, কোয়াবাজি করে নয়, মানুষের যানবাহন থেকে শুরু করে অসংখ্য বাড়ি এই জাতীয় কাজ করে নয়। সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে যথেষ্ট এখানে আলোচনা রয়েছেন, তিনি তার সারগর্ভ আলোচনা শুনবো। তিনি আমাদের তার সারগর্ভ আলোচনা শোনাবেন। এই জন্য আমি এখানে আমার বক্তব্য রেখে যাচ্ছি। ওয়াহিদাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
সুপ্রিয় উপস্থিতি, আমরা আলোচনা সভা তাড়াতাড়ি শেষ করবো, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ কখনা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আজকে ইসলামিক ফাউন্ডেশনের 39 বছর পূর্তি উৎসব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। যাই হোক, এ পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথির ভাষণ দান করার জন্য অনুরোধ জানাচ্ছি কক্সবাজারের আলেম সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতি জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত মহাজী সমিতির কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজি মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী বিষয়। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় আয়োজিত 39তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, তাদের অতিথি, বিশেষ অতিথি, আজকে শিশু মেলা অপরিবারের সম্মানিত উপস্থিতি শিক্ষক শিক্ষাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মহান প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহান দিনে আমরা যারা এসেছি আমাদের পক্ষ থেকে আনন্দ উল্লাস করা হয়েছে। সেজন্য আজকে মহান আমরা বলেছেন মুসলিম মেলাতে জন্য বড় বিষয়, সেজন্য যিনি প্রতিষ্ঠা করেছেন যা ওনারা তার মধ্যে কাজটা এসেছে ইসলামিক খেদমত করার জন্য প্রতিষ্ঠান দরকার। জাতির জন্য পূর্ণরূপে শেখ মুজিবুর রহমান আজকের এই মহান দিনে ইসলামিক মানুষের প্রতিষ্ঠিত অবস্থা করে জাতিকে প্রেরণ করে দেওয়া হয়েছে। যার মাধ্যমে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রবৃন্দরা লেখাপড়ার জন্য এগিয়ে এসেছেন এবং প্রাথমিক শিক্ষা অর্জন করার যোগ্যতা অর্জন করেছেন। সেজন্য ইসলামিক ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা তার আবার আজকে মেলানে বাতিল হয়ে যাচ্ছে। এইগুলো আমার আপনারা জানেন যিনি প্রতিষ্ঠা করেছেন তার শুক্রিয়া আদায় করতে হবে। অবশ্যই শুক্রিয়া আদায় করতে হবে। আজকে আমরা কৃতজ্ঞ হয়ে আমরা দর্শক করে ঘুরে যাচ্ছি। আমার ভাই বলেছেন যে প্রতিষ্ঠানের উন্নত কাজ করতে একটি গোষ্ঠী ইসলামিক ফাউন্ডেশনকে ধরো করে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচারের প্রসারে যেভাবে রেখেছেন সেভাবে মাধ্যমে বক্তব্যগুলো উপস্থাপন করেন। আমাদের মাধ্যমে চারা ভাষার বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনকে সাজাচ্ছেন সেজন্য আমরা মাধ্যম চালক মহোদয়ের দীর্ঘায়ু কামনা করছি এবং ইসলামিক প্রদর্শনের বক্তব্য করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সমাবেশ এ পর্যায়ে সম্মানিত প্রধান অতিথির ভাষণ দান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত উপসচিব কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা উন্নয়ন জনাব আবুল ফয়জ মোহাম্মদ আলাউদ্দিন স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামিক ফাউন্ডেশনের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের পাশাপাশি সকল জেলা এবং উপজেলা পর্যায়ে একযোগে এই দিবস পালনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার সম্মানিত সভাপতি ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার বক্তব্য পরিচালক উপস্থিত বিশেষ অতিথি হযরতুল আল্লামা মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, সভাপতি জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি কক্সবাজার জেলা শাখা এবং অন্যতম বিশেষ অতিথি
জনাব মাওলানা সালাউদ্দিন মোহাম্মদ তারেক, সভাপতি মোহাম্মদ আব্দুল কলাম ফাউন্ডেশন, মোহাম্মদ আব্দুল কলাম ট্রাস্ট কক্সবাজার জেলা শাখা, সম্মানিত সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, সম্মানিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে এই মহান দিনে আপনাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে দুইজন বিশিষ্ট আলেমের দিন তারা এই সম্পর্কে আলোচনা করেছেন, এই বিষয়ে আপনাদেরকে আহ্বান করেছেন যে সারা পৃথিবীতে আপনারা জানেন যে যখন সারা পৃথিবী অন্যায় এবং অসত্যে ভরে গিয়েছিল, যখন হক নষ্ট হয়ে গেছিল, বাতিল সারা পৃথিবীকে গ্রাস করেছিল, যখন মানবতা পরিণত ছিল, তখন আল্লাহ তাআলা অত্যন্ত ইহসান করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই হেরা গুহায় প্রাপ্ত যে 5টি আয়াত, এর মাধ্যমে ইসলামকে আল্লাহ নবীর মাধ্যমে আমাদের মাঝে প্রেরণ করা হয়েছে এবং প্রচার করা হয়েছে, এজন্য যে যাতে সারা পৃথিবীতে সকল অন্যায় অসত্য এবং ঘুরে ধরা সমাজকে বদলে একটি সোনার মানুষ সৃষ্টি, একটি সোনার পৃথিবী সৃষ্টি এবং আল্লাহর এই যে সুন্দর জমিনে আল্লাহর দ্বীনকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে ইসলামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 প্রজন্ম বলতে সেই বিষয়কে তিনি সঠিকভাবে আঞ্জাম দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপরে যত সাহাবা ছিলেন, যত তাবেঈন ছিলেন, তাবেঈন ছিলেন এবং তার যত সহযোগীরা ছিলেন এবং আলেমে দ্বীনরা যুগে যুগে আল্লাহ তাআলা এই যে দ্বীনের ঝান্ডা এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা এটা পরিচালনা করে আমাদের পাঁচ ভারত উপমহাদেশেও এখানে ইসলামের আলো ছড়িয়েছে। আপনারা জানেন যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মাধ্যমে প্রথম যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইসলামের আলো প্রচারের যখন ব্যবস্থা হয়, তার আগে আমরা কিন্তু সবাই ইসলামের বাইরে ছিলাম। এর আগে 1000 সালের আগে 900-800 সালে খ্রিস্টীয় 800 সাল বা 900 সালে এই অঞ্চলে কোন মুসলমান ছিল অথবা আমাদের বাপ-দাদারা মুসলমান ছিল এই কথা দাবি করার কিন্তু ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। এবং তারা এটি বলার চেষ্টা করেছেন যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহ, শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহ এর ছাড়া বাংলাদেশের মাটিতে যত বলি আল্লাহ যারা অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদের এই জমিনে এসে তারা মানুষকে ভালোবাসা দেওয়ার মাধ্যমে, সামনের মাধ্যমে তাদেরকে মেইনস্ট্রিমিং করার জন্য তাদের যে উদাত্ত আহ্বান, এই সকল আহ্বানের মাধ্যমে তারা ইসলামের আলোকে পৃথিবীর বুকে বিশেষ করে বাংলার জমিনে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমি দুদিন আগে ভারত থেকে এসেছি, ইন্ডিয়া ঘুরে এসেছি, খুব ভালো লাগলো, শ্রদ্ধায় মাথাগুলিত হয়ে আসে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ তার প্রতি, এই কারণে যে তার মধ্যে একজন মানুষ পৃথ্বীরাজ চৌহান এত শক্তিশালী এবং এত রাজপুত রাজা ছিলেন এবং এত অত্যাচারী ছিল, এত ক্ষমতাবান ছিল যে সেখানে নিম্নবর্ণের মানুষকে সে অত্যাচারে যখন জর্জরিত করে তুলেছে, তখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ তাদের মধ্যে সামনের গান গিয়েছেন। তিনি তাদেরকে সমতার কথা বলেছেন, তাদের মানবাধিকারের কথা বলেছেন, তাদের একতার কথা বলেছেন, তাদের সামনের কথা বলেছেন, আর পৃথ্বীরাজ চৌহান তার বিরোধিতা করেছে। আল্লাহ রুহানি ক্ষমতায় মুসলমানদেরকে মানে ওই সকল দলিত মানুষকে সংগঠিত করে সে তারাই একটা বিদ্রোহের আঞ্জাম দিয়েছে। তারপরে সেখানে যুদ্ধ সংগঠিত হয়েছে মোহাম্মদ বিন ঘোরি এবং সেখানে তার রুহানি ক্ষমতার বলে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে প্রথম ভারতের মাটিতে আনুষ্ঠানিকভাবে ইসলামের আলো ছড়িয়েছেন। তাদের মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ একজন জবরদস্ত ছিলেন এবং আল্লাহ রাসূলের বংশধরদের মধ্যে একজন ছিলেন, কিন্তু আমরা মুসলমানেরা তাকে এমন ভাবে বিরোধিতা করেছি, খুব কষ্ট লাগে। তার মজার কেন্দ্রিক এলাকায় যেমন সব ব্যবসা ফেটে বসেছে লোকজন, যেই আপনাকে মুক্তা কিনতে হবে, একটু মুক্তা কিনতে হবে, হাতে বান্ধব, পায়ে বান্ধব, এই সকল জিনিসপত্র নিয়ে লোকজন বলে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ কোনো দোষ নাই, তিনি একজন জবরদস্ত আল্লাহ ছিলেন। তার মধ্যে তার রুহানি শক্তি এত বেশি ছিল যে যেখানে ভারতের সকল ধর্মবর্ণের মানুষ সেখানে যায়। কিন্তু আমরা মুসলমানেরা যেখানে আমাদের মধ্যে শিরক করাকে একেবারে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে,
সেখানে আমরা মুসলমানেরা বিভিন্ন ভাবে এক ধরনের শিরকের কাছাকাছি যাচ্ছি বিধায় যারা ইসলামকে এবং ওই সকল সুফিবাদকে, ওই সকল মহামনীষী, ওই সকল ইসলামিক চিন্তাবিদ এবং যারা দিনের জন্য খেদমতের হিসেবে জীবন উৎসর্গ করেছেন তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করেন। তার মানে এই নয় যে খাজা হযরত চিশতি রহমাতুল্লাহ আলাইহির এখানে কোনো দোষ। আমাদের মধ্যে যাদের ইসলামের চর্চা নাই এবং ইসলামের মূল আলো থেকে আমরা যারা বঞ্চিত, আমাদের মতো কিছু নষ্ট মানুষ দিয়ে আমরা তাকে বিতর্কিত করার চেষ্টা করছি, এটা যেন না হয়। হযরত শাহজালাল ইমাম রহমাতুল্লাহ আলাইহি তার সারা জীবন তিনি ইসলামের প্রচার এবং প্রসারের জন্য এখানে রাজা গোবিন্দকে পরাজিত করার জন্য আপনারা জানেন তার রুহানি শক্তি এত বেশি ছিল। যারা সিলেটে গিয়েছেন আপনার গোবিন্দের ভিটা এখনো আছে, পাহাড়ের উপরে তার রাজপ্রাসাদ ছিল, সেখানে কোনোভাবেই এখানে মুসলমান সৈন্যরা উঠতে পারতেছিল না, বিশাল লোহার গেট ছিল। হযরত শাহজালাল তার রুহানি শক্তিতে বলেছেন যে শিল হট, তার মানে পাথর সরে যা। এই কারণে সেখান থেকে ওই পাথর সরে যাওয়ার পর সৃষ্টি হয়েছে এবং মুসলমান সৈন্যরা উপরে উঠতে পেরেছে, পরাজিত করেছে। ওই শিল হট থেকে শ্রী হট্ট, সেখান থেকে শিল হট ইংরেজি উচ্চারণ SYLHET, শিল হেড। শিল হট থেকে শিল হেড মানে এখন সিলেট, যেটাকে আমরা সিলেট উচ্চারণ করছি, এটা আজকে দিনে এমনিতে হয় নাই, ইতিহাস জানতে হবে। এবং আপনারা জানেন যে আমরা যে বাংলার জমিনে যারা মুসলমান আছি তারা প্রকৃত ইসলামের শিক্ষা থেকে সবসময় বঞ্চিত ছিলাম। কারণ কি জানেন, একজন মানুষের মুখে 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 কথা এক পাশ থেকে আরেক পাশে যেতে 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 তথ্যের বিকৃতি ঘটে। এই তথ্য যদি অবিকৃত না থাকে, এই তথ্য যদি একেবারে অরিজিনাল না থাকে, তাহলে সেখানে ডেভিয়েশন সৃষ্টি হয়, যেটা আল্লাহ রাসূল এই ডেভিয়েশন সৃষ্টি যাতে না হয় এই কারণে তিনি বিজয় হজের দিন তিনি বলেছেন যে হে মানুষ, আমার উপর যা আল্লাহর হুকুম ছিল আমি তোমাদের উপর পৌঁছাতে কি পেরেছি? তখন লক্ষ লক্ষ মানুষ সেখানে যারা উপস্থিত ছিল তারা ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাসূল আপনি তা পেরেছেন। এবং আল্লাহ রাসূল আসমানের দিকে হাত তুলে বলল যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই মানুষের কাছে আমি তোমার দেওয়া বিধান, তোমার দেওয়া ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান আমি তাদের কাছে পৌঁছাতে পেরেছি। এবং সেই কারণে সেদিন ইসলামের পূর্ণাঙ্গ ঘোষণা এসেছিল আলিয়াউল আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, সূরা মাইদার আয়াত আপনারা জানেন। তারপরেও আমাদের এই জমিনের মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ডেভিয়েশন, এবং আমাদের মৌলানা তারেক সাহেব বলেছেন যে ব্রিটিশ আমলে যেখানে মানুষ 66% লোক কোরআন শরীফ পড়তে পারত, এবং আমরা যারা যখন ছোট ছিলাম এদের মধ্যে আমাদের বাড়ি ছিল আমাদের খান বাড়ি, আর ওই বাড়ি ছিল সরকার বাড়ি। তো সরকার বাড়ি এবং খান বাড়ি, সরকার বাড়িতে থাকবে জামে মসজিদ, খান বাড়িতে থাকবে এই যে মাদ্রাসা। আমাদের এই দুই গ্রামে তার মানে কয়েকশো ছেলে মেয়ে আমরা সব এই বক্তব্যে পড়তে আসতাম। দুষ্টি মুষ্টি চাল উঠতো, সরকার বাড়িতে হুজুরে আসতো, আমাদেরকে কায়দা সিপারা পড়াইতে হবে। আমরা সবাই সুমন করে কত কিছু করেছি, আমাদেরকে নামাজের নিয়ম শিখিয়েছে, আমাদের রোজার নিয়ম শিখিয়েছে, কোন ওয়াক্তে কিভাবে নামাজ পড়বে তার সিস্টেম শিখিয়েছে। এখনো গ্রামে কোন এসব দেখতে পাওয়া যায় না। মনে হয়েছে যে এই ডেভিয়েশনটা হবার কারণে আমাদের মধ্যে বিভিন্ন রকম ফেতনা সৃষ্টি হয়েছে। উল্টোটা যারা পেছনে ঘুমাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো একটু ঘুম থেকে ওঠেন। কারণ আল্লাহ রাসূল যখন প্রচন্ড যখন হেরা ঘর থেকে জিন্দা রয়েছেন, যখন তাকে আলিঙ্গন করেছিল শক্ত ভাবে, তখন তিনি বাড়িতে এসে বলেছিলেন যে খাদিজা আমাকে তুমি তাড়াতাড়ি একটা কম্বল দিয়ে আবৃত করে দাও, আমার খুব ঠান্ডা লাগছে, আমার খুব জ্বর আসছে, শরীর কাঁপছে। কিন্তু তার ফোনে আয়াত ছিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। আর কত ঘটনা তোমার কম্বল ছাড়ো, তুমি নিজেকে পবিত্র রাখো, আমার একটা ভালো কাজের দিকে রাখবো। আপনাদেরকে আজকে বলি যে এই যে ডেভিয়েশনটা সৃষ্টি হয়েছে এটা আপনাদেরকে দূর করতে হবে, আপনাদেরকে সচেতন করতে হবে, সচেতন করতে হবে। এই কারণে যে পাকিস্তান এবং মুসলমানদের স্বপ্নে বিফল হয়ে আমরা পাকিস্তান রাষ্ট্র কায়েম করেছিলাম 47-এ, আমরা পূর্ব পাকিস্তান অর্থাৎ তৎকালীন পাকিস্তানের অংশ হিসেবে আজকের যে বাংলাদেশ, এই অংশের যারা শাসক ছিলেন তারা কখনোই ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত ছিলেন না। যদি তারা থাকতেন তাহলে তারা প্রথমে আমাদের মায়ের ভাষার উপর তারা আঘাত করতে পারতেন না। কারণ পাকিস্তান জাতীয় পরিষদে দাঁড়িয়ে, পাকিস্তান জাতীয় পরিষদের যিনি প্রধান ছিলেন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান বলেছিলেন, যখন দাবি উঠেছিল যে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ঘোষণা করতে হবে, তখন তিনি সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছিলেন, বলেছিলেন যে পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রের নাগরিকদের মনের ভাব প্রকাশের জন্য এই রাষ্ট্রে একটি মাত্র ভাষায় থাকা ও
উচিত একটি মাত্র ভাষাই থাকবে এবং তাকে মাত্র উর্দুই হতে পারে। উর্দু কখনো মুসলমানদের খুব বেশি পবিত্র ভাষা আপনি আমি মেনে নিব এই কারণে যে আমরা বিশ্বাস করি যারা মুসলমান আমরা মরে গেলে কবরের আমাদের ভাষা কি হবে? উর্দুতে কথা বলবে তুমি কে আলো তুমি কে আছে এরকম হবে না, বলবে যে পাঞ্জাবুকা মাদিনুকা, এটা কোন ভাষা? যদি তাই হয় সেটা ছিল পাকিস্তান শাসক গোষ্ঠীর আমাদের এই অঞ্চলের মানুষকে বঞ্চিত করার একটা ভিন্ন প্রত্যাশা এবং ভিন্ন ষড়যন্ত্র। বাঙালিরা এই ষড়যন্ত্র মেনে নেয় নাই। 1956 সালে ওই পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদের মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে তাদের সংবিধানের স্বীকৃতি দিয়ে বাধ্য হয়েছে। এরপরে ইতিহাস আপনারা সবাই জানেন, প্রচন্ড অপপ্রচার, প্রচন্ড মিথ্যাচার এটি চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলার আপামর জনসাধারণকে স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত করে তিনি তখন তাদেরকে মুক্তির জন্য উদ্বেলিত করেছেন। তো তিনি যখন ঘোষণা দিয়েছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আর এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তখন এই পাকিস্তানি শাসক গোষ্ঠী অত্যন্ত ভিন্নভাবে এই ধর্মকে অপপ্রচার করে তারা ব্যবহার করার চেষ্টা করেছে যে শেখ মুজিব পাকিস্তান ভারতের দালাল, সে মুসলমান নয়, সে মুসলমান থেকে ভাড়া হয়ে গেছে, মুসলমান রাষ্ট্রকে খণ্ড বিখণ্ড করার জন্য সে ষড়যন্ত্র করেছে। কিন্তু বাংলার জনগণ ওই পাক বাহিনীর ওই পাকিস্তান শাসক গোষ্ঠীর সেই মিথ্যা এবং ভিন্ন ষড়যন্ত্রে তারা কখনো পা দেয় নাই এবং বাংলাদেশের 97% মানুষ স্বাধীনতার পক্ষে থেকে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং 30 লাখ শহীদের রক্ত, 3 লক্ষ মামুনের সম্ভ্রম আর অগণিত মানুষের ত্যাগের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বরে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ব্যক্তিগতভাবে একজন প্র্যাকটিসিং মুসলমান ছিলেন, যিনি কলকাতায় মাদ্রাসার ছাত্র ছিলেন, যিনি তার জীবনের প্রতিবাদ কখনো নামাজ কামাই করতেন না এবং তার কন্যা তার বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কখনো কোরআন তেলাওয়াত ছাড়া দিনের কার্যসূচি শুরু করেন না, তিনি কখনো ফজরের নামাজ কাজা করেন না। তাদের সম্পর্ক অপপ্রচার ছিল তখন, সেই অপপ্রচার দূর করার জন্য আপনারা হুজুররা বলেছেন যে পৃথিবীতে আরো বহু মুসলমান কান্ট্রি আছে যাদের ইসলামিক প্রজাতন্ত্র নাম দেওয়া, ইসলামিক রিপাবলিক নাম দেওয়া, তাদের জন্য জাতীয়ভাবে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য কোন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয় নাই। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত জীববদ্ধতার মধ্যে একটি নবগঠিত এবং নব্য স্বাধীন রাষ্ট্রকে গড়ে তোলার দিল করে বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস সকল বিষয়ে উন্নতির পাশাপাশি তিনি ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের জন্য একটি জাতীয় প্রতিষ্ঠান সৃষ্টির মানুষে এবং এই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য আপনারা জানেন যে 1974 সালে যখন ওআইসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেখানে বঙ্গবন্ধু যোগ দিয়েছিলেন। সেখানে তিনি পাকিস্তানের শাসক গোষ্ঠীর সাথে বসেছিলেন, ভুট্টোর সাথে। তিনি বলেছেন যে এখন তখন প্রস্তাব দেওয়া হয়েছিল যে ঠিক আছে আসলে আমরা একটা কনফেডারেশন করি। বঙ্গবন্ধু বলেছেন যে না, এটা বাস্তবতা, বাংলাদেশ আর স্বাধীন, বাংলার মানুষ আর স্বাধীন, কখনোই পাকিস্তানের সাথে কনফেডারেশন সম্ভব নয়। কিন্তু যেহেতু আমি মুসলমান, সুতরাং মুসলমানদের জন্য, উন্নয়ন এবং অগ্রগতির জন্য বাংলার জমিনে ইসলামের আলো এবং যাতে সর্বভৌমে উদ্ভাসিত থাকে এবং ইসলামের প্রকৃত আলো যাতে মানুষের মধ্যে প্রচার এবং প্রসার হতে পারে, এর জন্য যা যা করা দরকার আমি তাই করবো। এবং আজকের এই দিন 1975 সালের 22 মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন নামে একটি জাতীয় প্রতিষ্ঠান সৃষ্টি করে তিনি সেখানে বললেন যে যারা আলেম আছেন, আলেমের দিন আছেন, যারা ইসলামী চিন্তাবিদ আছেন, যারা মানুষকে আলোর পথে রাখার জন্য চেষ্টা করবেন এবং আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী যারা নিজেরা কোরআন শিক্ষা করে তারপরকে শিক্ষা দিয়েছেন তারা শ্রেষ্ঠ মানুষ, সকল শ্রেষ্ঠ মানুষের পতাকা ধরে এসে দাঁড়ান। বাংলার জমিনে আপনারা যেখানে ছড়িয়ে পড়েন, যে মসজিদ গুলি আছে এই মসজিদ গুলিকে কেন্দ্র করে আপনারা মানুষকে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের জন্য প্রকৃত শিক্ষা দান করেন এবং এইভাবে এই জাতীয় প্রতিষ্ঠানকে হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু হয়েছিল। যেটা আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। আমি সরকারি কর্মকর্তা, I am not in a position to speak which will go against any political party or any specific government, but আমরা দেখেছি যে সেখানে ইসলামের যে প্রকৃত আলো এবং ইসলামের মধ্যে যে মহান ভাব সেটির থেকে অনেক দূরে একটি কোটারি স্বার্থ এবং কোটারি লোকজনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রচার করার হাতিয়ার হয়েছিল ইসলামিক ফাউন্ডেশন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ করা এখন পর্যন্ত 75% লোকজন তারা শুধু সময়ের অপেক্ষায় আছে, যদি কোনো সঠিক সময় পায় অথবা তারা কোনো অনুকূল পরিবেশ পায়
সাথে সাথে তারা জিন্দাবাদ দিয়ে ওইদিকে দিয়ে দাঁড়ায় যাবে। আমি আমার নিজের ইয়ে আছে, প্রমাণ আছে আমার হাতে। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান যে স্বামী মোহাম্মদ আফজাল স্যারের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন যে অফিসে আপনিও জানেন আমিও জানি, যারা সরকারি কর্মচারী এদের নিয়োগযোগ্য সহজ, তাদেরকে বাড়ি পাঠানো দেওয়া অত সহজ না। আসল না, আমরা ওদের দিয়ে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য প্রতিদিনের কাজটি সেটি করাইনি। এবং আমি রংপুরে থাকতেই এই ঘটনার সৃষ্টি হয়েছিল। পরে ওনার সাথে আমি নিজেও একমত যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, সুতরাং প্রত্যেকের মধ্যে ইসলামের আলো আছে। তার মধ্যে যদি আমরা বিভ্রান্তি কোনো কাটিয়ে তাকে মেনটেন করতে পারি, তার মাধ্যমে আমরা ভালো কিছু ইনশাআল্লাহ বের করতে পারবো। সুতরাং আপনারা আসেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য এখন দেরি আছে, অসুবিধা নাই, আপনারা আসেন, আপনারা ইসলামের প্রকৃত যে আলো সেটি মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করেন। আপনারা বলেন যে আজকে মাজার কেন্দ্রিক যে অনৈতিক কাজগুলি হয়, এর জন্য ওই মাজারে যিনি শুয়ে আছেন, ওই কবরে যিনি শুয়ে আছেন, তিনি নিষ্পাপ, তার কোনো দোষ নাই, তার কোনো ভূমিকা নাই। কারণ মানুষ মরে গেলে তার নিজের সকল আমল বন্ধ হয়ে যায়, তারা বরং অন্যের আমলের উপরে, অন্যের ইয়ের উপরে, দয়ার উপরে বা অন্যের দোয়ার উপরে তারা নির্ভর করে। এবং আল্লাহ যারা মকবুল বান্দা ভালোবাসা করে, আমার কাছে আমার অনুসারীরা অথবা মুসলমান ভাইরা আমার জন্য দোয়া করুক, আমার মাগফিরাত কামনা করুক, তারপরে তিনি আল্লাহর কাছে আমার ফরিয়াদ করবে যে আল্লাহ এই যে আমাকে ওসিলা করে আমার কাছে এসে তোমার এক বান্দা স্মরণ করেছে তোমাকে, আল্লাহ তুমি বান্দার তরফটি বাড়ায় দাও, আল্লাহ তুমি বান্দার জন্য যে সময় সমস্যা সেগুলো দূর করে দাও। কিন্তু আমরা জানি না বলে সরাসরি গিয়ে বলেন যে বাবা শাহজালাল আমার এটা পোড়া দাও, নাউযুবিল্লাহ মিন জালিক। অত শাহজালাল আমাকে কি করে ছেড়ে দিবে, অত শাহজালাল আমাকে কি করে চাকরি দিবে, এটা তো তার পক্ষে দেওয়া সম্ভব না। যদি এরকম হয়, এবং আপনারা যারা হজ করেছেন সেখানে মতুয়ারা দাঁড়ায় থাকে, আমাদের ইমান একটু উচ্চ স্বরে সালাম পর্যন্ত দিতে যায় না, যে আল্লাহ রাসূল এখানে সাহিত্য আছে, বেয়াদবি হয়ে যাবে, আপনি এমন কোনো আচরণ করবেন না। খালি বলে যে ইয়া হাজি তরিক তরিক, ইয়া হাজি তরিক তরিক, দাঁড়ানো না, এখানে দাঁড়ানো যাবে না। তার মানে কি আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছেন, আল্লাহ যে জমিনে শুয়ে আছেন দেখাই আছে আল রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের যে শয়ন ঘর, যেটাকে আমরা বেডরুম বলছি, সেখান থেকে শুরু করে ওই মেম্বর পর্যন্ত পুরো জায়গাটুকু আল্লাহ রাসূল নিজে ঘোষণা দিয়ে গেছেন এটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমরা যদি অন্য খাই বা অন্য বিধ আচরণ করি, সেটিও বৈধ হবে না। কারণ আমরা জানি যে আল্লাহ রাসূলের শাফায়াত ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূলকে পেতে গেলে আগে আল্লাহর কাছে আবেদন করতে হবে এবং ভায়া হবে আল্লাহ রাসূল। কিন্তু সরাসরি যদি আল্লাহ রাসূলের কাছে এইভাবে কামনা করেন, এটিও কিন্তু ভালো হবে না। সুতরাং এই সৌদি কর্তৃপক্ষ এই ব্যাপারে খুব স্ট্রিক্ট তারা থাকেন। আমাদের যে সকল মাজারগুলি আছে, তাদের যারা মোতওয়াল্লি এবং যারা তারা পরিচালনা করেন সব প্রাইভেট পার্সন, এবং তারা তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য এরকম কিছু অনুষ্ঠানিক কাজ হয়তো বা হয়। কিন্তু আপনাদের দায়িত্ব হলো মানুষকে বোঝানো এবং তাদেরকে সেখান থেকে ফিরিয়ে এনে প্রকৃত ইসলামের আলো প্রচার এবং প্রসার ঘটানো। এবং ইসলামিক ফাউন্ডেশন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল, যাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত প্রতিকূল অবস্থা এবং অপপ্রচারকে দূর করে ইসলামের প্রকৃত আলো ছড়ানোর জন্য তিনি যে প্রতিষ্ঠান করেছিলেন, সেই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পার করে 43 বছরে এটি পূর্ণাঙ্গতা পেয়েছে। এবং তিনি বলেছেন আমাদের মৌলানা তারেক সাহেব যে ইসলামিক ফাউন্ডেশনের যে প্রকাশনা, এটি বাংলা একাডেমির প্রকাশনার যে কোনো অংশে পাওনা করার কিছু বেশি। সুতরাং আসুন আমরা এই সকল কিছুকে মিলিয়ে ইসলামিক ফাউন্ডেশন যে জয়যাত্রা অগ্রযাত্রা শুরু করেছে, সেদিকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিব। এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আগামী দিনের যারা নাগরিক হবে তারা যাতে প্রকৃত আলোটা পায় এবং এই আলো ছড়িয়ে বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে যেন প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করি, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের দিনের সফলতা কামনা করে যারা আয়োজক তারা সুন্দর আয়োজন করেছেন, এই জন্য তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার। স্যার আমি প্রথম শুরু হয়ে গেছে, এখন যে আমি আমার বক্তব্য দিব না ছোট করবো না স্যার। আপনি কি ধন্যবাদ দেবেন না বক্তব্য দেবেন? স্যার ধন্যবাদ দেন, আপনি বক্তব্য দেন, আর 5 মিনিট সময় পাবেন। ডিজি সাহেবের পরে মন্ত্রী দিবেন, তারপরে প্রধানমন্ত্রী শেষ করে। আর আমরা বুঝে থাকতে বলতে পারবো না, ডাক নাই একটা।
মাননীয় প্রধান অতিথি এবং মঞ্চের উপবিষ্ট বিশেষ অতিথি, আজকে শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিক্ষক এবং শিক্ষিকা, সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আপনাদের আজকের এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি আমার অফিসের আমার সহকর্মীবৃন্দ সকলে মিলে আমরা এই আয়োজনটা করেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য একেবারে দীর্ঘ করব না। আর আমার বক্তব্য আমার শিক্ষকরা শোনেন, শিক্ষিকারা শোনেন। আমার বক্তব্য নতুন কোনো বক্তব্য না, তবে বক্তব্য ছিল স্যারের। স্যারকে আমরা সবসময় চাই আমাদের অফিসে স্যার কিছু ধর্মীয় মূল্যবোধের উপর কথা বলে দৃষ্টান্ত স্থাপন করুক। কারো যদি মনে কোনো দ্বিধা থেকে থাকে, কোনো বিষয় নিয়ে দ্বিধা থেকে থাকে, স্যার এর উপর অনেক পড়াশোনা করছেন এবং ইসলাম ধর্ম নিয়ে উনি অনেক স্টাডি করেন। এটা আপনারা ওনার বক্তব্য শুনেই বুঝতে পারেন। তো আপনারা স্যারের সাথে আপনারা যে কোনো বিষয় নিয়ে যদি তর্ক বিতর্কের বিষয় আপনার মনের মধ্যে থেকে থাকে, তাহলে আপনারা স্যারের সাথে কথা বলতে পারেন। আর আজকে স্পেশালি আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, তারপর এখানে মহানগর টেলিভিশনে এখন সাংবাদিক এসেছেন এবং পিটিভি থেকে এসেছেন আমাদের ক্যামেরাম্যান। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সবাই সাংবাদিককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এই প্রোগ্রামের একটা বিশেষত্ব ছিল যে এই প্রথম আমরা এভাবে প্রজেক্টরের মাধ্যমে আমরা শো করবো এবং এই বিশাল আয়োজনে আমরা আমাদের হলরুম সাজিয়েছি, তারপর আমরা বিল্ডিং সাজিয়েছি। এই আয়োজনের পিছনে সবচেয়ে বেশি যার জন্য আমরা দোয়া চাই তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অবদানের কারণে আজকে আমরা এখানে এসেছি, আজকে আমাদের এই অবস্থান। আজকে আমরা ধর্মমূলকদের স্বীকৃতি চাচ্ছি কিংবা স্টাবলিশ করতে চাচ্ছি। আমার বাচ্চারা ধর্মীয় মূল্যবোধ শিখে বড় হোক, নিজের অধিকার শিখে বড় হোক, সেটাই চাই। আজকে যে শিশুরা বেড়ে উঠছে, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের পছন্দের সঠিকভাবে বেড়ে উঠবে। এবং শিক্ষক হিসেবে আমাদের শিক্ষকরা আছেন, তারা অনেক বেশি সতর্কতার সাথে তাদের সাথে 30টি প্রাণ তাদেরকে উজ্জীবিত করে তোলার বিষয় তাদের হাতে অন্তর্নিহিত আছে। আর আজকে আমি আমার বক্তব্য দেখে না বলি, আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটা ছোটখাটো কেকের আয়োজন করেছি এবং বাচ্চাদের আয়োজন করেছি খাওয়ার। তো তোমরা বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করবে। আর কেকটা আমরা আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো। সবাইকে শুভেচ্ছা, আজকে এই দিনের জন্য সবাইকে শুভেচ্ছা। আর আমি আজকে এই প্রোগ্রাম এখানে শেষ করছি। আর এই বক্তব্য শেষ করছি। এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের প্রজেক্টরের মাধ্যমে এখানে পুরো প্রোগ্রামটা ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে হচ্ছে, সেটা লাইভ দেখানো হবে।
এখন আমরা প্রধানমন্ত্রী আজকে প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা